প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে, দুঃখ ভয় রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গাণ্ডীবং সংসতে হস্তাৎ ত্বক চৈব পরিদর্শতে। এর অর্থ, আমার শরীর কাঁপছে, রোম খাড়া হয়ে উঠছে, গাণ্ডীব ধনু হাত থেকে পিছলে পড়ছে এবং আমার ত্বক যেন জ্বলে যাচ্ছে। বেপথু অর্থাৎ কাঁপুনি বা কম্পন, চ এবং শরীরে অর্থাৎ শরীরে বা দেহে, মে আমার, রোমহর্ষ রোম খাড়া হওয়া বা শিহরণ, জায়তে জন্ম নিচ্ছে, গাণ্ডীবম গাণ্ডীব ধনুক অর্থাৎ অর্জুনের বিখ্যাত ধনুক, সংসতে পিছলে পড়ছে, হস্তাৎ হাত থেকে, ত্বক ত্বক, চৈব এবং পরিদর্শতে জ্বালা বা দহন অনুভব। এই শ্লোকে অর্জুনের মানসিক এবং শারীরিক সংকট আরও তীব্রভাবে ফুটে ওঠে। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আত্মীয়দের হত্যার ভাবনা উপলব্ধি করে তার মনোবল ভেঙে পড়েছে। এই ভেতরের মানসিক বিপর্যয় শরীরেও প্রকাশ পাচ্ছে। প্রথমে তিনি বলেন, বেপথু শরীরে মেয়ে, আমার শরীর কাঁপছে। এটি তীব্র আতঙ্ক, শোক এবং মানসিক চাপের লক্ষণ। এরপর বললেন, রোমহর্ষশ্চ জায়তে, রোম খাড়া হয়ে যাচ্ছে। এটি ভয়, দুঃখ এবং অন্তর্দ্বন্দ্বের মিলিত প্রতিক্রিয়া। সবচেয়ে উল্লেখযোগ্য হল গাণ্ডীবম সংসতে হস্তাৎ, অর্থাৎ গাণ্ডীব ধনুক হাত থেকে পিছলে যাচ্ছে। যে অর্জুন আজীবন ধনুক ধরে যুদ্ধ করেছে, অসংখ্য যুদ্ধে জয়ী হয়েছে, তার হাত থেকে ধনুক পিছলে যাওয়ার মানে সে সম্পূর্ণ মানসিকভাবে ভেঙে পড়েছে। শেষে বললেন, ত্বক চৈব পরিদর্শতে, আমার দেহ যেন জ্বলে যাচ্ছে। চরম উদ্বেগে রক্তচাপ এবং শরীরের উত্তাপ বা স্নায়ুচাপ সব একত্রে দহনের অনুভূতি তৈরি করে। এই শ্লোকটি দেখায় যে অর্জুন শুধু আবেগপ্রবণ হচ্ছেন না, তিনি শারীরিক ও মানসিকভাবে যুদ্ধ করতে অক্ষম হয়ে পড়ছেন। মানব মনের দুর্বলতার বাস্তব ছবি এখানে ধরা পড়েছে। গীতা প্রথম অধ্যায়ের ধারাবাহিকতায় অর্জুন আত্মীয় স্বজনদের যুদ্ধের জন্য প্রস্তুত দেখে বিষাদে আক্রান্ত হন। যেমন শ্লোক 27 এবং 28 তিনি মানসিক দুঃখ প্রকাশ করেন, আর এই 29 নম্বর শ্লোকে সেই দুঃখ চরম শারীরিক ভাঙনের রূপ নেয়। এটি সেই মুহূর্ত যেখানে অর্জুন একজন যোদ্ধা হিসাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন। এই রকম মানসিক সংকট থেকে গীতার মূল শিক্ষার পথ উন্মুক্ত হয়। কর্তব্য, ধর্ম, জীবন দর্শন, যোগ, সমত্ববোধ, আত্মজ্ঞান এই শিক্ষা দিতে কৃষ্ণকে বাধ্য করে অর্জুনের এই ভেঙে পড়া মন। কি শেখা যায় এই শ্লোক থেকে? মন দুর্বল হলে শরীরও দুর্বল হয়ে পড়ে। মানসিক শক্তি জীবনের বড় ভিত্তি। ভয় ও দ্বন্দ্ব মানুষকে তার দক্ষতা থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। শক্তিমান মানুষ কঠিন পরিস্থিতিতে ভেঙে পড়তে পারে, এটাই মানবতা। সংকটের মুহূর্তে সঠিক দিক নির্দেশনা মানুষকে স্থির করে তুলতে পারে। নিজের দুর্বলতা স্বীকার করা কোনো লজ্জার বিষয় নয়, বরং সত্য উপলব্ধির প্রথম ধাপ। মানসিক চাপের লক্ষণগুলো দ্রুত উপলব্ধি করা প্রয়োজন, যাতে আমরা নিজেদের সামলে নিতে পারি। ন চ শক্লম্য অবস্থাতুম ভ্রমতীব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। হে কেশব, আমি আর স্থির থাকতে পারছি না।
আমার মন যেন ঘুরপাক খাচ্ছে। আমি সর্বত্র অশুভ এবং বিপরীত লক্ষণ দেখতে পাচ্ছি। এর অর্থ হলো ন চ এবং পাচ্ছি না, শ্লক্রমি সক্ষম হচ্ছি, অবস্থাতুম স্থির হয়ে দাঁড়াতে, ভ্রমতীব যেন ঘুরছে বা বিভ্রান্ত হচ্ছে, মে মন আমার মন, নিমিত্তানি লক্ষণ বা সংকেত, চ এবং পশ্যামি দেখছি, বিপরীতানি অশুভ বিরুদ্ধ প্রতিকূল, কেশব কৃষ্ণ। এই শ্লোকে অর্জুন তার মানসিক বিপর্যয়কে সর্বোচ্চ পর্যায়ে প্রকাশ করেছেন। তিনি শুধু আবেগে দুর্বল নন, তার মানসিক স্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে। ন চ সক্রম্যবস্থাতুম আমি স্থির থাকতে পারছি না, এটি চরম ভয়ের সংকেত। মানুষের মন যখন তীব্র চাপের মধ্যে পড়ে তখন শরীর স্থির থাকতে পারে না, পা কাঁপা, দাঁড়িয়ে থাকতে অসুবিধা হওয়া, এগুলি সাধারণ মানসিক প্রতিক্রিয়া। অর্জুন ঠিক সেই অবস্থায়। ভ্রমতীব চ মে মন আমার মন ঘুরছে, বিভ্রান্ত হচ্ছে। এই বাক্যে অর্জুন জানাচ্ছেন তার চিন্তা শক্তি অস্পষ্ট হয়ে গেছে। তিনি সঠিক ভুল বিচার করতে পারছেন না। বেদনায় মন যেন গোলক ধাঁধায় হারিয়ে গেছে। এটাই ভ্রমতি শব্দের মর্ম। এটি প্যানিক ডিসওরিয়েন্টেশন। মানুষের মন যখন গভীর ট্রমায় পড়ে তখন এমনটাই ঘটে। নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি সর্বত্র অশুভ লক্ষণ দেখছি। অর্জুন যে অশুভ সংকেত দেখছেন এগুলো বাস্তব সংকেত নয়, তার মানসিক আতঙ্কের ফল। যখন কারো মন বিপর্যস্ত হয় তখন ছোট জিনিস খারাপ পূর্বাভাস বলে মনে হয়। অর্জুন মনে করছেন যুদ্ধের ফল শুভ হবে না, সংসার ধর্ম নষ্ট হবে, পরিবার ধ্বংস হবে। এভাবে তার মন শঙ্কা, ভয়, করুণা এই তিনটিতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এই অবস্থায় তার যুদ্ধ ক্ষমতা সম্পূর্ণ বিলীন হয়েছে। এইভাবেই তিনি কৃষ্ণের কাছে দিক নির্দেশনার জন্যে অসহায় হয়ে পড়েছেন, যা গীতার পরবর্তী অধ্যায়ে গভীর উপদেশের পথ খুলে দেয়। শ্লোক 28 এবং 29-এ অর্জুন তাঁর শরীরের কম্পন, মুখ শুকিয়ে যাওয়া, ধনুক পিছলে যাওয়া এসব শারীরিক দুর্বলতা বর্ণনা করেছিলেন। এখন শ্লোক 30-এ তার মানসিক ভেঙে পড়া প্রকাশ পেয়েছে। এটি সেই মুহূর্ত যেখানে তিনি আর একজন যোদ্ধা নন, তিনি এক দ্বিধাগ্রস্ত, শোকাহত, ভীত, বিভ্রান্ত মানুষ, যিনি সত্যের সন্ধানে কৃষ্ণের শরণাপন্ন হতে বাধ্য হচ্ছেন। এই শ্লোকের পরপর তিনি যুদ্ধ করতে অস্বীকৃতি জানাবেন, যা গীতার দর্শনের সূচনা। আমরা এই শ্লোক থেকে কী শিখতে পারি? চরম মানসিক চাপ মানুষকে সম্পূর্ণ অস্থির করে দিতে পারে। ভয় ও দ্বন্দ্ব মানুষের বিচার ক্ষমতাকে ধ্বংস করে। অশুভ সংকেত অনেক সময় মানুষের নিজের ভয়েরই প্রতিফলন। জীবনের সংকটে নিজের মনকে স্থির রাখা অত্যন্ত প্রয়োজন। একজন জ্ঞানী পথ প্রদর্শক যেমন কৃষ্ণ মানুষের মনকে স্থিরতা দিতে সাহায্য করতে পারেন। দুর্বলতা স্বীকার করা শক্তির শুরু। অর্জুন সেটাই দেখিয়েছেন। কখনো কখনো পরিস্থিতি এত কঠিন হয় যে সঠিক দিশা পেতে আমাদের সাহায্যের প্রয়োজন হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতার পরবর্তী শ্লোকগুলি শোনার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।